তৃণমূল কংগ্রেস করেছি। আমি জাতীয়তাবাদী পরিবারের সদস্য। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে 8 বছর ছিল। আপনারা জানেন যে আমি মমতা ব্যানার্জির সীমাহীন তোষণের রাজনীতি এবং দিল্লি থেকে লিফটে ওঠা, প্যারাশুটে নামা ভাইপোকে পশ্চিমবঙ্গের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে 20 সালে আমি আমার মন্ত্রিত্ব, আমার বিধায়কের পদ সব ছেড়ে একজন নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি। এই দোকান কাটা নির্লজ্জ মুকুটমণি অধিকারী, তিনি বিধায়ক থেকে যেদিনকে যোগদান করলেন টিকিট না পেয়ে, মামার বাড়ি আবদার, তাকে লোকসভায় টিকিট দিতে হবে। লোকসভায় টিকিট না পেয়ে তিনি ভাইপোর মিছিলে কলকাতায় গিয়ে যোগদান করলেন, কিন্তু নির্লজ্জের মতো বিধায়কের পদ থেকে পদত্যাগ করেননি। পরে আইনের গেরোয় আটকে যায়। এক দলের বিধায়ক হয়ে অন্য দল থেকে লোকসভায় লড়া যায় না। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বাধ্য হয়ে পদত্যাগ করে 3 জন প্রার্থী হলেন, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস আর কৃষ্ণ কল্যাণী। আপনারা দেখুন, পশ্চিম বাংলার জনগণ এই 3 জনকেই হারিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। জগন্নাথ সরকারকে, শান্তনু ঠাকুরকে, কার্তিক চন্দ্র পালকে। এবং আপনারা দেখেছেন এই 3 জনকে জনগণ রিজেক্ট করেছে। আজকে সেই রিজেক্টেড যিনি হয়েছেন, গত 13ই মে নির্বাচনে সেই লোককে আবার আপনাদের এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। এর আগে আমি বলেছি, আজও বলে গেলাম, আমি আন্দোলিয়ার মাঠে যখন মুকুটমণি চলে যায় তার 2 দিনের মধ্যে সভা করতে এসেছিলাম। সেদিন আমি বলেছিলাম মুকুটমণির জালও যাবে, গামছাও যাবে। জালও যাবে, গামছাও যাবে। তাই আজকে মুকুটমণি প্রাক্তন বিধায়ক এবং পরাজিত তৃণমূলের প্রার্থী। আর সময়ের অপেক্ষা। 10 তারিখে ভোট হবে, 13 তারিখে গণনা হবে। হ্যাঁ, আমাদের বিশ্বাস আছে। আমরা বহু জায়গায় গণনার চুরি আটকাতে পারিনি। তো রানাঘাটকে হ্যাটসঅপ, আপনারা গণনার চুরি আটকেছেন। রানাঘাটকে হ্যাটসঅপ, আপনারা তৃণমূল এবং পুলিশের এই যে যৌথভাবে ভোট লুটের ষড়যন্ত্রকে আপনারা ব্যর্থ করেছেন। আমি আমার এলাকাতেও, আমার পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি এবং তমলুকে আমি ভোট লুট আটকে সেখান থেকেও বিজেপিকে জিতাতে পেরেছি। এবং পূর্ব মেদিনীপুরে 16টার মধ্যে 15টা বিধানসভায় বিজেপি এগিয়ে আছে। আর নন্দীগ্রামে আমি 26% সংখ্যালঘু ভোটে একটাও না পেয়ে 1956 ভোটে যেমন মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম, এবারেও তার 4 গুণের বেশি ভোটে অভিজিৎ গাঙ্গুলি আমাদের প্রাক্তন জাস্টিসকে এগিয়ে রেখে আমরা লড়েছি এবং আমরা জিতেছি। আমি জানি এটা নিয়ে আমার 3 বার আসা হলো এই উপনির্বাচনে। আমি আপনাদের সকলের সঙ্গে কথা বলে যা বুঝেছি, জগন্নাথ বাবু যে মার্জিন বলেছেন ততটা না গেলেও 1/2 লক্ষের বেশি ভোটে মুকুটমণি অধিকারী হারবে। এবং বিশ্বজিৎ দাসের যেমন প্রাক্তন বিধায়কের পেট ছাপানো হয়ে গেছে, মুকুটমণিরও ডাক্তারের পেটের সাথে সাথে প্রাক্তন বিধায়কের পেট ছাপানোর জন্য তিনি এখন থেকে প্রেসে অর্ডার দিয়ে দিতে পারেন। কোনো চিন্তার কারণ নেই। লড়াইটা কি হচ্ছে? লড়াইটা হচ্ছে পুলিশের সঙ্গে। পুলিশ বাবা পার
ভিলেজ পুলিশদের দিয়ে কেউ থানায় যাবেন না। সেকশন 41 এর নোটিশ ছাড়া কেউ থানায় যাবেন না। এদেরকে কি করে সোজা করতে হয় আমি জানি। আমার এলাকায় ভোটের দুদিন আগে একটি তফসিলি মা 60 বছর বয়সী রথিবালা আড়িকে খুন করে দেওয়া হয় নন্দীগ্রামে। সেখান থেকে মূল খুনে অভিযুক্ত তৃণমূলের একজন গুন্ডা খোকন সিটকে পুলিশ তুলে নিয়ে আসে থানায়। 25টা মোটর সাইকেলে তৃণমূলের নেতারা এসে থানা থেকে কাড়িয়ে নিয়ে চলে যায়। ভেবেছিল যা খুশি করা যায় তৃণমূল করলে, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের নাম বদলে হয়েছে মমতা পুলিশ। আমি রথিবালা আড়ির মেয়েকে দিয়ে কলকাতা হাইকোর্টে রিট করেছিলাম। হাইকোর্ট বলেছে ওই দিনের ভিডিও ফটোগ্রাফি হাইকোর্টে জমা দিতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।